বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর এমন সময় দূরে নজর পড়ে গেল कि तिनार दुई नवासा फातिमार कलेजार टुकरो इमाम हसन हुसैन रादियाल्लाहु ताआला आनहु হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর হোসেন জামিলের ধুলাই গড়াগড়ি দিয়ে কান্না করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তারা কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন হোসেন? বিশ্বের নবী নজর যখন পড়ে গেল, নবী আমার টুকটুক টুকটুক করে ওই রাস্তাতে না গিয়ে ইমাম হাসান হোসেনের দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বের নবীর দুই নওয়াসার নিকটে বাবা যেমনি কাজীর হয়ে গেলেন। নবী মুস্তাফা হাসানের ডান দিকে আপন দাঁড়িয়ে গেলেন আর হোসেন ধুলাই গড়াগড়ি দিয়ে কান্না করতেছিলেন। চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দয়ার নবী আমার হাসানের কাছে দাঁড়িয়ে নবী আমার বললেন, ও ভাই হাসান, কেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো আর হোসেন কেন ধুলাই গড়াগড়ি দিয়ে কান্না করে? কারণটা কি একবার তুমি বলো না কেন? বিশ্বের নবী দয়ার নবী মুস্তাফা তিনার নওয়াসাকে যেমনি জিজ্ঞাসা করলেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বার্তা বলে নাই। দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। চোখের পানি বাবা ঘুরে 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 চলে যায়। নবী মুস্তাফা তাদের কান্না দেখে নবী থামতে পারলেন না। নবীর দুই চোখের কোনা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। নবী আমার বললেন, ভাই হাসান, একবার বলো না কেন তোমার ছোট ভাই ধুলাই গড়াগড়ি দিয়ে কান্না করে? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো, কারণটা কি? ইমামে হাসান দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ও গো নানা জান, আমরা এই জন্যই কান্না করে আমার ছোট ভাই হোসেন ধুলাই গড়াগড়ি দিয়ে কান্না করে। কারণ হলো একটা, আমরা যখন দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে টুকটুক করে চলতেছিলাম, এমন সমাজে একটা লোক ঘোড়ার পিঠে টুকটুক করে চলতেছিল। ওই ঘোড়াটা দেখতে এত সৌন্দর্য ছিল। ও গো নানা জান, ওই ঘোড়া দেখার পরে আমার ছোট ভাই আমার নিকটে আবদার করলো, বলে, ভাই গো, তুমি আমাকে একটা ঘোড়া এনে দাও। বলছে, ভাই একটা ঘোড়া এনে দাও। বিশ্বের নবীজি বলছেন, ভাই, তবে তুমি যদি একবার তাকে সান্ত্বনা দাও তবে তো তার কান্নাটা বন্ধ হবে। বলো, প্রত্যেকটা ছোট ছোট ভাইরা বড় ভাইয়ের কাছে আবদার করে না করে না? প্রকৃত যদি তাদের ভাইয়ের মধ্যে মেল মহব্বত থাকে, নিশ্চয় দেখবেন বড় ভাইয়ের কাছে ছোট ভাই আবদার করে, আর ওই বড় ভাই ছোট ভাইকে কখনো অমান্য করে, যেটা পারে সেটাই দিয়ে দেয়। কিন্তু আজকাল আমাদের বর্তমান যুগে ভাই ভাই মিল আছে খুব কম। 100 বোধহয় 10টা পাওয়া যাবে, 90% মারামারি। একটু জায়গার জন্য আমরা ঝগড়া করি ভাই ভাই। ভাই ভাই শরীয়তের দিকে তাকিয়ে যদি আমরা লক্ষ্য করে চলতে পারি তবেই আমরা লাভবান হব। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই, তবে এত তুমি চোখের পানিটা বন্ধ করো, তবে তুমি তাকে কেন সান্ত্বনা দাও না? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার মানে কেঁদে 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 বললেন, ও গো নানা জান, আমার নিকটে একবার নয়, দুইবার নয়, কয়েকবার যখন আমার নিকটে আবদার করলো, আমি তাকে ঘোড়া দিতে পারলাম না। ও গো নানা জান, আমাদের বাড়িতে ঠিকভাবে খাবার খাদ্য হয় না, আমরা ঠিকভাবে খাবার খেতে পাই না। তবে নানা গো, আমার ছোট ভাইকে আমি কোন জায়গা থেকে ও ঘোড়া এনে দিব? বিশ্বের নবী বললেন, ভাই হাসান,
আমার ছোট ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে তবে তুমি একবার গিয়ে তাকে বলো, দেখো তার কান্নাটা বন্ধ হয়ে যাবে, চোখের পানিটা বন্ধ হয়ে যাবে, তাকে সান্ত্বনা দিয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তবে বাড়িতে গেলে কি আমরা ঘোড়া পেয়ে যাব? বিশ্বের নবী বললেন, যাও, আমি বলছি তোমাদের জন্য তোমাদের বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে। এমনকি বিশ্বের নবীর নিকট থেকে হাসান টুক 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 করে এমনকি হুসেনের কাছে চলে গেলেন, ঘোড়ায় কড়াকড়ি দিয়ে কান্না করে, হুসেনের দুই চোখের পানি গড়ে গড়ে চলে যায়। হাসান বললেন, ভাই হুসেন গো, একবার তুমি কান্নাটা বন্ধ করো, চোখের পানিটা বন্ধ করো, তোমার কান্না দেখতে ভাই আমার কলেজা কান্না চুরচুর হয়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। তবে ভাই হুসেন চলো তোমাকে বাড়িতে গিয়ে আমি ঘোড়া দিব, আমাদের জন্য বাড়িতে ঘোড়া রেডি হয়ে আছে। ইমামে হুসেনের কান্নাটা বন্ধ হয়ে গেল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসেনকে বাবা যখন হাতটা ধরে নিলেন, হুসেনের মনটা বড় খুশি হয়ে গেল, হুসেনের কান্নাটাও বন্ধ হয়ে গেল। হুসেন আপন কান্দে কান্দে তারা দুই ভাই হাত ধরে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, এমন সমাজে বিশ্বের নবীজি আমার তাদের দুই ভাইয়ের পিছনে 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 চলতে আরম্ভ করে দিলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরের মধ্যে বসে আছে, বাড়িতে যেমনি প্রবেশ করলেন বিশ্বের নবী, দয়ার নবী মুস্তাফার বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরটা যেমনি আব্বা নবী মুস্তাফার দিকে পড়ে গেল। এমনকি ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যেমনি প্রবেশ করলেন, হাসান বাবা বাড়ির চারিদিকে লক্ষ্য করতে লাগলেন, কেমন আগে আমাদের বিশ্বের নবী নানা জান বলেছে আমাদের জন্য ঘোড়া রেডি হয়ে আছে, তবে বাড়িতে তো ঘোড়া দেখতে পাওয়া যায় না। তবে এখন যদি আমার ছোট ভাই হুসেন বলে দেয়, বলে ভাই তুমি তখন তো বলেছিলে বাড়িতে ঘোড়া রেডি আছে, তবে কোথায় ঘোড়া? আমি মিথ্যাবাদী হয়ে যাব, তারে আমি কি বলে জবাবটা দিয়ে দিব? এমন সমাজে ইমামে হাসান যেমনি বলতে যাবে, বিশ্বের নবী কুল কায়নাতের নবী যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, যেই নবীর কোরআন নবীর কারণে আমরা কোরআন পেয়েছি, যে নবীর কারণে আমরা নামাজ পেয়েছি, যে নবীর কারণে আমরা মাহে রমজানে রোজা পেয়েছি, ওই বিশ্বের নবীজি তার দুই নওয়াসার জন্য নিজে নিজে নবী ঘোড়া তৈরি হয়ে গেলে। দেখুন নাতির জন্য বিশ্বের নবী ঘোড়া তৈরি হয়ে গেলে। আজও পর্যন্ত আমাদের দেশের মধ্যে লোক আছে দেখবে, পোতা পতি থেকে নাতিদেরকে বেশি ভালোবাসে নানারা, আছে না ভাই? এটাও হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত, নাতিদেরকে ভালোবাসে। কিন্তু ওই নাতি আর এই নাতিতে জমিন আসমান ফারাক আছে, আছে না নাই? বলে ভেঙে বলে দিই, তবে ভাইজিরা আমার, ওই নাতি আর এই নাতিদের তফাৎ এটাই কারণ হচ্ছে এখনকার বর্তমান যুগে নাতিগুলা নানা নানির কাছে যখন খেতে পাবে তো খুব নানা নানি, আর খেতে না পেলে চমচম নাতিকে যদি একটা থাপ্পড় মারে কাঁদতে কাঁদতে দেখবেন দাদুর বাড়ি চলে যাবে, আর ওখানে একটা ঝগড়া সৃষ্টি হবে, বিহাই বিহাই ঝগড়া করবে না, করবে না কি নাতিকে তুমি আমার বাচ্চাকে মেরেছো। আর আপনার পোতাকে যদি আপনি মারেন তো দেখবেন একটু রাগ করে চলে ঘুরিয়ে এসে আবার দাদু বলে ডাকবেন, ডাকবে না? এটা দেখবেন বাস্তবত বর্তমান যুগে দেখে নেবেন।
বিশ্বের নবী আমার বলছেন তোমাদের জন্য ঘোড়া রেডি হয়ে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাধি দয়ার নবী মুস্তাফা আমার জন্য এই কথাটি বলে দিলেন, বললেন ভাই হাসান দেখো তোমাদের জন্য ঘোড়া রেডি হয়ে গেছে, হুসাইনকে বলো এবার চড়ে যাবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর উপরে পিঠের উপরে যখন চড়ে গেলেন, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর থেকে টুক করে দেখতেছিলেন কি আমার কলেজার টুকরো ইমামে হোসেন তিনার নানা নবী মুস্তাফার উপরে উঠে গেছে। ফাতিমা কাঁদতে আরম্ভ করে দিলেন, ফাতিমা দুই চোখে পানি পড়তে লেগে গেল। ফাতিমা বলে আল্লাহ গো আমার কলেজার টুকরো বিশ্বের নবী মুস্তাফার উপরে আমার আব্বার পিঠের উপরে চড়ে গেছে, হোসেন আমার বড় বেয়াদবি ভুল করেছে। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বাবা দেখে কান্না করতেছে। ফাতিমা দুই চোখের পানি গড়ে 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 চলে যায়। এদিকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অঝরমানে কান্না করে। হাসানের দুই চোখে বাবা পানি পড়ে যায়। হাসান মনে মনে চিন্তা করলো আজকে বিশ্বের নবী মুস্তাফার উপরে আমার ছোট ভাই হোসেন চড়ে গেছে, কেন বড় বেয়াদবি ভুল করেছে। দুই চোখের পানি করে করে যায় সহ্য আর করতে পারে নাই। বিশ্বের নবীর দিকে একবার তাকান, একবার ইমামে হোসেনের মুখের দিকে তাকান, কখনো মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, বলে আল্লাহ গো আমার ছোট ভাই বড় বেয়াদবি করেছে, আমার বিশ্বের নবী মুস্তাফার উপরে উঠে গেছে। এমন সমাজে দয়ার নবী মুস্তাফা আমার বললেন ভাই হাসান তুমিও ভাবে কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানি দেখলে গো আমার কলেজা কানা চুরচুরু হয়ে যায়। ভাই হাসান তোমার যদি ইচ্ছা হয়, তোমারও যদি পছন্দ হয়, তবে তুমিও আমার উপরে উঠে যাও, তুমি আমার উপরে চড়ে যাও। দেখো আমি তোমার প্রতি ঘোড়া হয়ে রেডি হয়ে আছে। ইমামে হাসান এহালো কথা শুনে বলে না না আমার নানা নবী মুস্তাফার উপরে আমি কখনোই উঠব না, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। তবে নানা নবী মুস্তাফা একটাই কথা বলেছে, বলে ভাই যদি পছন্দ হয় তবে তুমি চড়ে যাও, আর যদি না পছন্দ হয় তো চড়বে না। যদি এখন নানা নবী মুস্তাফাকে আমি নারাজি করে দিই, যদি আমি না পছন্দ করে দিই, তবে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলো। কথা বুঝতে পারেন না? কথা যদি বুঝতেন তো সুবহানাল্লাহ পড়তেন। আমরা গোটা বাংলাতে ওয়াজ করি, গোটা বাংলার লোক আমরা বসে আছি, কথাটা বুঝেন আগে। ইমামে হাসান বলছেন যদি নবীকে নারাজ করে দিত আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলো। মানে এই কথাগুলো শুনে আমাদের সুবহানাল্লাহ হবে। এমন এমন কথা কোন মুহূর্তে কোন জায়গাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই তো আমরা জানছি না। আবার দেখবেন চায়ের দোকানে গিয়ে হাইলে ফতোয়া যায়, ওই চায়ের দোকানে যখন আপনাদের এখানে গিয়ে আসি কখনো বসি বুঝলেন, এই এক একটা লোকের এক এক রকম ফতোয়া, কত গল্প কত কথা শুনতে পাওয়া যায় ভাই। আপনার এই এলাকাতে যখনই আমি জালসাতে আসি, আমার ছোট্ট ভাইয়ের মতো তাকে আমি ভালোবাসি, যার নাম হচ্ছে জাকির হোসেন, যিনি আপনাদের গ্রামের একজন আলেম, জাকিরুল। এনার বাড়িতে আমি আগে আসছি, তারপর কোথাও আমি জালসাতে যাই। তো ভাই তবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন যদি আমি নবীকে নারাজ করে দিই তো আল্লাহকেও নারাজ করে দেওয়া হবে, নবী মুস্তাফাকে যদি আমি না পছন্দ করি তো আল্লাহকেও না পছন্দ করা হবে। জোরে বলো। দেশের মধ্যে বহুত রকমের ফিরকা মানুষ উঠেছে, যারা নবীকে না পছন্দ করে তারা আল্লাহকেও পছন্দ করে না, আর যারা আল্লাহকেও পছন্দ করে না তাদের অবস্থা কি হবে সেটা নিজে বুঝে নেবেন। ইশারাতে বুঝলেন কি ভাই?
যেমন গোদা বাংলাতে আছে কি জানেন, একটা লোক ভ্যান চালক, ভ্যান চালাতে গিয়ে একটা মোড়ক কিনে নিয়ে এসেছে 250 টাকা দিয়ে। এই 250 টাকার একটা মোড়ক কিনে নিয়ে আসার পর তার স্ত্রীকে জবাই টবাই করে কি বলছে, রান্না করো, আমি আসছি, তারপরে একসঙ্গে আমরা খাবারটা খাবো। এই মোড়কটা জবাই করে এ কাটার সময় মেয়েটি বুঝলেন, কাটতে কাটতে দানা ভরার ভিতরে একটা পাথর পাওয়া গেছে। দানা ভরা বুঝেন তো? দানা ভরা বুঝেন? যেটা মুরগি থইলে যেটা কি বলে আপনাদের দেশে কে জানে? বলে किसी देश की गाली होती और किसी देश की गाली होती है ना, बोल ना, किसी देश की बोली और किसी देश की गाली। তো আপনাদের কথার মধ্যে কথা কোন আছে বুঝতে পারছি না, কিন্তু আমাদের দেশে আমরা থলাটাই বলি কি টুটুয়া, যায় বেশ ভালো না আপনাদের টুটুয়া। তো ভাই ওই থানা ভরা ওই থইলিটাকে বুঝলেন, একটা পাথর যখন পেলে, পাথরটা দেখতে খুব সুন্দর, কিন্তু মেয়েটা ছিল মূর্খ, জাহিল, কিছু বুঝে না, সিধা সাদা লোক। পাথরটা কিন্তু তাকে রেখে দিয়েছিল, আমার স্বামী আসবে তখন এই পাথরটা আমাকে দেখাবে। তার স্বামী আসলো, তারা দুজনাতে মিলে খাওয়া দাওয়া করার পরে তার স্ত্রী তার স্বামীকে বলছে, দেখো বরফটা কাটার সময় ওই দানা ভরার ভিতরে আমি একটা পাথর পেয়েছি, দেখতে খুব সুন্দর, পাথরটা দেখো। কিন্তু সেও চালানেওয়ালা, ভ্যান চালানেওয়ালাও বোকা। ও বড় পাথর দেখছে খুব সুন্দর, তাই তো পাথরটা তো খুব সুন্দর, তাহলে এক কাজ করি, আমাদের গ্রামে একটা লোক খুব চালাক চতুর আছে, তাকে কি পাথরটা দেখাই, এই পাথরটা কি হতে পারে, কি তো চালাক। এর কাছে আপনি যখন পাথরটা নিয়ে গেছে বুঝলেন, এই পাথরটা দেখতে 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 ওই লোকটা বলছে, ভাই পাথরটা কি করবি, তুই বিক্রি করে দে। বলছে কত টাকা দিবে? বলছে 1000 টাকা দিব। এই লোকটা ভাবছে কি মোড়ক কিনে নিয়ে আসলাম 250 টাকা দিয়ে, পেট ভরে খেলাম, তার ভিতরে একটা পাথর পেলাম, পাথরটা বিক্রি করব 1000 টাকা, মানে 750 টাকা লাভ। একে থুয়া হবে না ভাই, দিতে একে বিজি দিয়েছে। এই চালাক লোকটা গিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে যখন দেখালো পাথর, ও আপন চিনতে পেরে বলছে, ভাই পাথরটা বিক্রি করবে। বলছে কত টাকা দিবে? 5000 টাকা দিবে। এই দেখছে আমি 1000 টাকায় বিচেছি, 4000 টাকা আমার লাভ, তুই লাভ না বিচি দিয়ে তাকে বিচে দিল 5000 টাকায়। আসল মাদ্দার জায়গাতে যখন পাথরটা নিয়ে গেল, ওই পাথরটা দেখার পরে তার দাম হলো 50,000 টাকা। কত হলো? তাই বলে চিনলো যারে কিনলো তারে, আর কিনলো তারে যে পেয়ে গেল তারে। গোদা বাংলাতেই বলে যে নবীকে চিনলো সে আল্লাহকে পেয়ে গেল, আর যে আল্লাহকে পেয়ে গেল সে জান্নাতের হকদার হয়ে গেল। তবে চিনহার শক্তিটা করেন ওরা, ওই জাহিলি মানুষ এখন দেশের মধ্যে আছে, নবীকে এখনো পাথর চিনহার মতো এখনো চিনতে পারেনি, চিনহার শক্তি এখন ওদের হয়নি। তবে যারা আমরা চিনেছি, শক্তি আল্লাহ দিয়েছে, তবে একটু চেষ্টাটা করো, নবীর প্রতি ভক্তি ভরে জোরে জোরে দরুদটা পড়বেন, যত জোরে পড়বেন তাদের গা পর্যন্ত জ্বলে যাবে। কি ভাই? নবীর দেখবেন এখানে দুটা জিনিস পাওয়া যায়। নবীর সাথে যখন কথাবার্তা বলবেন, যে নবীর প্রেমিক হবে তার মুখের মধ্যে মুস্কুরাহাতটা বেরিয়ে আসবে, আর যে নবীর দুশমন হবে, নবীর নাম শুনলে তার গোটা শরীরের কাঁটা পর্যন্ত জ্বলে যাবে। কে জ্বলবে না? জ্বলবে না? তো ভাই যদি সেরকম আমাদের নবীর প্রতি মহব্বত আছে, একবার জোরে সোরে জোরে পড়ো, আগে বলবো আল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলিহি